নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। রাজধানীর মরচমনি বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে সারা জাগানো রক্তদান শিবির। উপস্থিত মুখ্যমন্ত্রী, মেয়র থেকে শুরু করে বিশিষ্টজনেরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ রাজধানী ধলেশ্বরে মরচমনি বাজারে ব্যবসায়ী সীমিত উদ্যোগে এক সারা জাগানো রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করার জন্য উদ্যোক্তাদের তৎপরতা ছিল লক্ষণীয়। নিজের আলোচনার অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এই উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন এবং দাবি করেন, পৃথিবীতে এখনো এমন কোনো ল্যাবরেটরি তৈরি হয়নি যেখানে রক্ত তৈরি করা যায়। সেই কারণে চাহিদা অনুযায়ী প্রয়োজন মেটানোর জন্য অধিক হারে রক্তদানে এগিয়ে আসতে মুখ্যমন্ত্রী আজ আরও একবার প্রত্যেকের প্রতি আবেদন জানান। মুখ্যমন্ত্রী ওনার আলোচনার মধ্য দিয়ে রক্তদানের ইতিবাচক বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি রক্তদান সম্পর্কিত বিভিন্ন প্রকারের বিভ্রান্তিমূলক কথাবার্তাগুলোকে দূরে রাখার জন্য উপযুক্তভাবে সচেতন হওয়ার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, যেভাবে কোভিড পরবর্তী পরিস্থিতিতে রক্তের ঘাটতি পূরণের জন্য রাজ্যের মানুষ এগিয়ে এসেছে তা এক কথায় অনবদ্য। এখনো আমরা যারা মরচমনি বাজার বা মহারাজগঞ্জ বাজার বা বটতলা বাজার বা যে কোনো বাজার আমরা যেখানে যেখানে যাই, সেই বাজারের যে মাছ বিক্রেতা বা সবজি বিক্রেতা আমরা কিন্তু যাওয়ার সময় চিনে যাই, একটা রিলেশন কিন্তু অদ্ভুত এক রিলেশন তৈরি হয়। এখানে যেভাবে আপনারা প্যান্ট শার্ট পরে এখানে আমাদের সামনে আপনারা নিজেদেরকে মানে এখানে প্লেসমেন্ট করছেন, অনেক সময় কিন্তু সেখানে কিন্তু সেই জিনিসটা থাকে না। বাজারের মধ্যে একটা চেহারা আলাদা থাকে, অনেকে চিনাও যাবে না, আরে যাকে আমি এইভাবে দেখি আজকে থেকে ওকে চিনতে পারছি না। তো ওই যে বিষয়টা ওখানে আসার পর ওকে দেখেই আমাদের একটা বিশ্বাস জাগে যে এই মাছওয়ালার থেকে যদি মাছটা নেই অন্তত ওকে খারাপ মাছ দেবে না। এই যে একটা রিলেশন, সেটা কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে একটা অদ্ভুত একটা রিলেশন হয়, এবং বিশ্বাসের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। যে কোনো জায়গায় বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়, এবং সেই বিশ্বাসটা ঘুম থেকে উঠে যখন বাজারে আমরা আসি, অনেক সময় যখন অবিশ্বাসের কাজ হয় বাড়িতেও আমরা বকুনি খাই যে আরে কোথা থেকে কি জিনিস নিয়ে আসলেন। তো আপনারা এই বিশ্বাস একটা মানে সবজি যিনি বিক্রি করছেন তার থেকে